প্রায় 1 বছর অপেক্ষা করি আমরা কোরবানি ঈদের জন্য। কোরবানি ঈদ আসলে আমরা আমাদের পছন্দ মতো আমাদের কোরবানির পশু ক্রয় করতে পারি, তবে আসল কষ্টটা হয় তাদেরকে বিদায় দেওয়ার সময়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। কে কোথায় ঈদ করছেন, গ্রামে নাকি শহরে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে কোরবানির পশু ক্রয় করেই ফেলেছে, কিন্তু ক্রয় করলেই তো হবে না, তাকে অনেক বেশি যত্নে আগলে রাখতে হবে। আর আমার পছন্দের পশুটাকে খুব সুন্দরভাবে আগলে রাখার জন্য আমি চলে আসছি গ্যারেজে, তাকে একটু সেবা যত্ন করব। গ্যারেজে আসার পর এই পরিবেশটা দেখলে মনে শান্তি লাগে। এই তো এটাই হচ্ছে আমার পছন্দের কোরবানির পশু, যাকে আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ক্রয় করেছি। যদিও আমি ক্রয় করিনি, আব্বু ক্রয় করেছে, তবে ভাবতেই খুব খুশি লাগছে যে আমার পছন্দের পশুটি কোরবানি ঈদের দিন সকালবেলা আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি হয়ে যাবে। শুধু কোরবানি করলেই তো হয় না, তাদের প্রতি একটা মায়া জন্মানোও লাগে। তাদেরকে আদর যত্ন করে যে কয়দিন তারা অতিথি হিসেবে আসে খুব সুন্দরভাবে আগলে রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হয়। তাদের চোখের দিকে তাকালে বোঝা যায় আসল মায়াটা তাদের চোখেই। এই তো আমি প্রথমেই গোবর পরিষ্কার দিয়ে শুরু করলাম। যেহেতু আমি সকালবেলা এসে একবার পরিষ্কার করেছি, তাই আপনাদেরকে ভিডিও করার উদ্দেশ্যে আরেকবার পরিষ্কার করে দেখাচ্ছি। সত্যি বলতে আমি ছোট থেকে অনেক বেশি পশু পাখি প্রেমী। আব্বু আম্মুর কাছে আমি অনেক মারধর খেয়েও এই অভ্যাসটা বদলাতে পারিনি। পশু পাখি দেখলে আমার কেন জানি মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করে, আমি অনেক বেশি আত্মহারা হয়ে যাই। শুধু আমি না, প্রতিটা ছেলেই এই কোরবানি ঈদের জন্য অপেক্ষা করে দীর্ঘ 1 বছর। তারা সব সময় 365 দিন কবে শেষ হবে সেই অপেক্ষায় প্রহর গুনতে থাকে আর চিন্তা করতে থাকে কবে আমার পছন্দের পশুটা আমার বাসায় আসবে এবং আমি তাকে কবে যত্ন করব। আমার লালুর থাকার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি তার জন্য একটু ঘাস কাটতে বসলাম, তাকে একটু ঘাস খাওয়াবো। এখন সকালে আমি ধানের গুঁড়া, গমের ভুসি এবং ভাত দিয়ে মেখে তাকে খাইয়েছি। এখন আমি তাকে 1 আটি পরিমাণ ঘাস কেটে দিয়ে তারপর আমি তার সামনে খড় রেখে বাসায় চলে যাব। এই যে এই অবলা প্রাণীগুলো যখন কোরবানি ঈদের উদ্দেশ্যে আমাদের বাসায় 1-2 দিনের অতিথি হয়ে আসে, তখন তাদের সেবা করার মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করে। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই অবলা প্রাণীগুলোকে একটু ভালোবাসা দিলে তারা আমাদেরকে দ্বিগুণ পরিমাণ ভালোবাসা ফেরত দিবে। তাদেরকে ভালোবাসা দিলে তারা কখনোই মানুষের মতো আমাদের পিঠ পিছে ছুরি মারবে না, মানুষের মতো বেইমানি করবে না এবং মানুষের মতো আমাদেরকে আঘাত করবে না। তারা মানুষের মতো না দেখেই তাদের জীবন উৎসর্গ করে আমাদেরকে বুঝিয়ে দেয় তারা আমাদেরকে কতটুকু ভালোবাসে। কারোর জন্য নিজের জীবন তুচ্ছ করে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া কোনো মুখের কথা না, কিন্তু আমরা মানুষরা অর্থের পরিমাণে এই প্রাণীগুলোর ভালোবাসাকে বিচার করি। কে কয় টাকা দিয়ে গরু কিনলো, কার গরুর সাইজ কেমন, এগুলো নিয়ে আমরা পড়ে থাকি। আসলে আমাদের কিছু মানুষের মধ্যে মনুষ্যত্বের অনেক অভাব। এই অবলা প্রাণীদের ভালোবাসা কখনো টাকার বিনিময়ে আদায় করা যায় না। আজকের দিনটা শেষ হলে কালকে তাকে আর দেখতে পাবো না, ভাবতে অবাক লাগছে। হাতে কিছুই করার নেই, যা সত্য তা মানতেই হবে। আজকের ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।